আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমেলে কামেল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুগণ, আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা বা আমাদের পরিবারের কেউ কোনো এক জটিল রোগে আক্রান্ত হই। আমরা ডাক্তারের কাছে যাই, চিকিৎসা করাই, কিন্তু অনেক সময় রোগ সারে না। আমরা বুঝতে পারি না সমস্যাটি আসলে কোথায়। একজন মুদাব্বির বা আধ্যাত্মিক চিকিৎসকের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিকভাবে রোগটি সম্পর্কে জানা এবং এটি নির্ধারণ করা যে এই রোগটি আধ্যাত্মিক নাকি শারীরিক। কারণ যদি রোগ হয় শারীরিক, তবে তার জন্য প্রয়োজন ডাক্তারের চিকিৎসা। আর যদি রোগ হয় আধ্যাত্মিক, যেমন জাদুটুনা, বান বা জিনের আসর, তবে তার জন্য প্রয়োজন রুহানি চিকিৎসা বা আমল। আজ আমি আপনাদের এমন একটি পরীক্ষিত ও শক্তিশালী আমল শিখিয়ে দেব, যার মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ সহজেই নির্ণয় করতে পারবেন যে রোগীর রোগটি আসলে কি। দেখুন, সঠিক রোগ নির্ণয় হলো চিকিৎসার অর্ধেক। যদি আপনার সমস্যা হয় জাদুর আর আপনি শুধু ফিজিক্যাল ডাক্তারের ওষুধ খেতে থাকেন, তবে সাময়িক উপশম হলেও মূল সমস্যা থেকেই যাবে। আবার আপনার সমস্যা যদি হয় শারীরিক, যেমন পেট ব্যথা, আর আপনি মনে করছেন আপনাকে জিনে ধরেছে, তাহলে ভুল চিকিৎসা হবে। তাই যে কোনো জটিল রোগের চিকিৎসার আগে এই সহজ পরীক্ষাটি করে নেওয়া অত্যন্ত জরুরি। এই আমলটি করার জন্য আমাদের প্রয়োজন হবে মাত্র 4টি নিম পাতা। আমলটি করার জন্য আপনাকে যা যা করতে হবে তা মনোযোগ দিয়ে শুনুন। প্রথমত, আপনাকে 4টি ভালো এবং পরিষ্কার নিম পাতা সংগ্রহ করতে হবে। পাতাগুলো যেন ছেঁড়া বা পোকা খাওয়া না হয় সেদিকে খেয়াল রাখবেন। দ্বিতীয়ত, এই আমলটি করার জন্য আপনাকে অবশ্যই পাক পবিত্র অবস্থায়, অর্থাৎ ওযু সহকারে বসতে হবে। তৃতীয়ত, আমল শুরু করার আগে 3 বার, 7 বার বা 11 বার যে কোনো দুরূদ শরীফ, যেমন দুরূদ ইব্রাহিম পাঠ করে নেবেন। এখন মূল আমলটি মন দিয়ে দেখুন। আপনি ওযু অবস্থায় কেবলামুখী হয়ে বসবেন। আপনার সামনে 4টি নিম পাতা রাখুন। আপনাকে এই আয়াতটি পাঠ করতে হবে। লা ইউজাল্লিহা লিওয়াকতিহা ইল্লাহু, লা ইউজাল্লিহা লিওয়াকতিহা ইল্লাহু, লা ইউজাল্লিহা লিওয়াকতিহা ইল্লাহু। একটি একটি নিম পাতা হাতে নেবেন আর আয়াত পাঠ করে ফু দিবেন। প্রথম নিম পাতাটি হাতে নিন, ওই নির্দিষ্ট আয়াতটি 3 বার পাঠ করুন এবং পাতাটির উপর 3 বার ফু দিন। এবার দ্বিতীয় পাতাটি হাতে নিন, এবার ওই একই আয়াত 3 বার পাঠ করুন এবং পাতাটির উপর 3 বার ফু দিন। একই নিয়মে তৃতীয় পাতাটি নিন, 3 বার আয়াত পড়ে 3 বার ফু দিন এবং সর্বশেষ চতুর্থ পাতাটি নিন, 3 বার আয়াত পড়ে 3 বার ফু দিন। অর্থাৎ একটি পাতায় 1 বার আয়াত পাঠ করে একটি ফু। এভাবে একটি পাতায় 3 বার আয়াত পড়ে 3টি ফু। এভাবে 4টি পাতায় মোট আয়াত পাঠ হবে 12 বার এবং মোট ফু হবে 12টি। আমল শেষ হলে আবার 3 বার, 7 বার বা 11 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করে নেবেন। শুরুতে যেই দুরূদ শরীফ পড়বেন, শেষেও সেই দুরূদ শরীফটিই পড়বেন। আপনার আমল করা হয়ে গেলে এই 4টি পাতা রোগীকে একবারে চিবিয়ে খেতে দিন। রোগীকে বলবেন পাতাগুলো ভালোভাবে চিবিয়ে তার রস গ্রহণ করতে। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ, রোগী পাতাগুলো খাওয়ার পর আপনি তাকে জিজ্ঞেস করবেন পাতাগুলোর স্বাদ তার কাছে কেমন লেগেছে। এই স্বাদের উপরেই নির্ভর করবে তার রোগ নির্ণয়। ফলাফল নম্বর 1, যদি রোগী বলে পাতাগুলোর স্বাদ তিক্ত লেগেছে, অর্থাৎ নিম পাতার যে স্বাভাবিক তেতো স্বাদ সেটাই পেয়েছে, তবে এর অর্থ হলো রোগীর এই রোগটি সম্পূর্ণ শারীরিক, তার কোনো আধ্যাত্মিক বা জিন জাদুর সমস্যা নেই। আপনি নিশ্চিন্তে ভালো কোনো ডাক্তারের কাছে যান, সঠিক চিকিৎসা করান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শেফা দান করবেন। ফলাফল নম্বর 2, যদি রোগী বলে পাতাগুলোর স্বাদ নুনতা বা লবণাক্ত লেগেছে, তবে এটি জাদুটুনা, বান বা কুফুরির লক্ষণ। এর মানে হলো রোগীর উপর কোনো শয়তানি আমল করা হয়েছে বা তাকে জাদু দ্বারা ক্ষতি করা হয়েছে। এর জন্য অবিলম্বে আধ্যাত্মিক চিকিৎসা বা জাদুর কাটান করা প্রয়োজন। ফলাফল নম্বর 3, আর যদি রোগী বলে পাতাগুলোর স্বাদ মিষ্টি লেগেছে অথবা তেতো বা নুনতা কিছুই লাগেনি, তবে এটি জিনের আসর বা প্রভাবের লক্ষণ। এর অর্থ হলো রোগীর উপর কোনো দুষ্ট জিনের প্রভাব পড়েছে, সে অনুযায়ী তার চিকিৎসা করতে হবে। সুবহানাল্লাহ! দেখুন কত সহজ একটি আমলের মাধ্যমে আল্লাহ তাআলা রোগ নির্ণয়ের ব্যবস্থা করে দিয়েছেন। তবে কিছু বিষয় মনে রাখবেন। এই আমলের প্রতি পূর্ণ বিশ্বাস ও ইয়াকিন রাখতে হবে। আল্লাহর কালামের উপর ভরসা করতে হবে।
যদি শারীরিক রোগ ধরা পড়ে তবে কোনোভাবেই ডাক্তারের চিকিৎসা বন্ধ করা যাবে না। আধ্যাত্মিক আমলের পাশাপাশি অবশ্যই চিকিৎসা চালিয়ে যেতে হবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আর এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ার কোনো বিপদগ্রস্ত মানুষের সঠিক চিকিৎসা পেতে সাহায্য করবে। আমেলে কামাইল চ্যানেলের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন, যেন পরবর্তী গুরুত্বপূর্ণ আমল ও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার শারীরিক ও আধ্যাত্মিক বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন।